আসসালামু আলাইকুম। আজকে অনেক দিন পরে ভিডিও করতে বসা। আচ্ছা, মার্কেট নিয়ে সবাই মোটামুটি আমরা জাস্ট হতাশ অবস্থায় রয়েছি, বা সবার সব বিনিয়োগকারীর ভিতরে একটি হতাশা কাজ করতেছে। তো বেসিক্যালি এখানে যেটা মার্কেটের বড় ইম্প্যাক্ট সেটা হচ্ছে আস্থাহীনতা বলা চলে, বা মানুষের আহ, বর্তমান কমিশনের প্রতি যে আস্থাহীনতা, ওইটাই একটা বহিঃপ্রকাশ। তো আমরা যদি মার্কেট দেখি তাহলে মার্কেট 52 উইকস লোতে, বা যদি লোই চিন্তা করি, 4588.44 পর্যন্ত নেমে এবং ক্লোজ হয়েছে 4662 লেভেল পর্যন্ত উঠে ক্লোজ হয়েছে 4615 এই লেভেল পর্যন্ত। তো আমরা যদি একটু দেখতে চেষ্টা করি, এটা হচ্ছে একটা উইকলি চার্ট। আমরা যদি যে উইকলি চার্টে এই লেভেলে একটি ছোট্ট সাপোর্ট রয়েছে, তবে এই সাপোর্টকে রেসপেক্ট করে কিনা, বা এই যে এখানে একটি সাপোর্ট পেয়েছে উইকলি চার্টে, তাহলে এই সাপোর্টকে রেসপেক্ট যদি করে তাহলে হয়তো বা এখান থেকে মার্কেট 200 পয়েন্ট রিকভার করবে, বা এখানে হয়তো বা সাইডওয়েতে থাকার একটা পসিবিলিটি রয়েছে, যেমন এখানে কিছুদিন ছিল। যদি আমরা ধরি এই অক্টোবর থেকে আহ, এপ্রিল পর্যন্ত যদি উইকলি ধরি, তাহলে উইকলিতে মোটামুটি সাইডওয়েতে ছিল বলা চলে, খুব বাড়েও নাই কমেও নাই। বাট ইন্ডিভিজুয়াল শেয়ার লেভেলে হয়তো অনেক কারেকশন হয়েছে, কিন্তু যদি উইকলি লেভেলে ইন্ডেক্স আমরা দেখি তাহলে মার্কেট সাইডওয়েতে অক্টোবর থেকে শো করতেছে। বাট যদি ডে লেভেলে দেখি তাহলে হয়তো বা একটি ভালো কারেকশন, যে এই জায়গা থেকে যদি আমরা দেখি, উম, গত এপ্রিলের পর থেকে যে মার্কেট ডাউন ট্রেন্ডে এসেছে, এখনো ডাউন ট্রেন্ডে রয়েছে। সো এখন যদি আমরা মার্কেটের যদি সাপোর্ট খুঁজতে চেষ্টা করি, তাহলে এই যে এটি হচ্ছে কি ডাউন ট্রেন্ড লাইন, বাট এখানে একটা রিভার্সাল হওয়ার সম্ভাবনা রয়েছে। তার যদিও এটা খুব বেশি আশাবাদী না, বা খুব যে বড় কিছু হবে তা না, কারণ হচ্ছে ইএমএ 200 চলে এসেছে 5211 লেভেলে। তো যদি আমরা এখান থেকে রিভার্সাল হয় তাহলে তাহলে এই লেভেল থেকে যেমন রিভার্সাল হয়ে 4782 থেকে রিভার্সাল হয়ে 4922, তো এরকমই খুব যে বড় কিছু রিভার্সাল হবে তা না। বাট গুড পয়েন্ট হচ্ছে, যদি আমরা মার্কেটের বিভিন্ন ইন্ডিকেটর দেখি, আরএসআই রয়েছে বর্তমানে 25 লেভেলে, যা মার্কেটের ডাউন লেভেলে রয়েছে, এবং এমএসিডি হিস্টোগ্রামও ক্রসওভার করে নাই, কিন্তু সেল প্রেশার এখানে কমে আসছিল, বাট এখানে আবার সেল প্রেশারটা একটু বেশি শো করছে। বাট স্টিল বলা চলে যে মার্কেট ওইভাবে বাই বোর্ডে নেই, এই জন্যই হিস্টোগ্রাম লাল আসতেছে। এবং যদি আমরা উইলিয়াম আর পার্সেন্টেজটা দেখি, 14 ডেজেও যে অবস্থায় রয়েছে, 28 ডেজে মানে মান্থেও যে অবস্থা, এবং 2 উইক্সও একই অবস্থায় রয়েছে। তো ওভারঅল যদি আমরা মার্কেট ডাউন ট্রেন্ড, এটা তো ফর শিওর, এটা তো বলার কিছু নেই। বাট আশার বাণী হচ্ছে, যদি এখান থেকেও সাইডওয়েতে যায় তাও হয়তো বা মার্কেট ইন্ডিভিজুয়াল শেয়ার ছাড়া কিছু শেয়ার কারেকশনে থাকবে, কিছু শেয়ার তো মুভমেন্ট যাবে, যদি এরকম কিছু হয়। বাট যেটা আমার পার্সোনাল অবজারভেশন, বা যেটা আমার কাছে মনে হয়, এই মার্কেটে এর আগেও আমি আমাদের পেজে বলেছিলাম বা হোয়াটসঅ্যাপ গ্রুপে বলেছিলাম যে যদি মার্কেট এখান থেকে বুল রানে যেতে হয় তাহলে তো মানি ফ্লো লাগবে। সো ওভারঅল মার্কেটে মানি ফ্লো কম, বাট তারপরেও যদি কেউ 200 ইন্ডেক্স বাড়ার ভিতরে কিছু প্রফিট থাকে, 20%, 10%, 15%, যেটাই প্রফিট পান না কেন, প্রফিট টেক করাটাই হচ্ছে শ্রেয় এই মার্কেটে। এর বাহিরে আসলে আমি বলবো যে ব্যতিরেকে কিছু নাই। এই মার্কেটে প্রফিট টেকিং হচ্ছে বেস্ট অপশন বর্তমান অবস্থাতে। 20% পেয়েছেন, 10% পেয়েছেন, 15% পেয়েছেন, প্রফিট টেক করে বসে থাকেন, হয়তোবা নিচে নামলে কিনতে পারবেন, বা একটু সাপোর্ট রেজিস্ট্যান্স দেখে কিনলে এই মার্কেটে যাদের ফান্ড ফাঁকা রয়েছে তারা হয়তোবা কিছু বিজনেস পাচ্ছেন। আর যারা আটকে রয়েছেন তাদের তো আসলে মার্কেট যে লেভেলে কমেছে এই লেভেলে স্টপ লস নেওয়ার মতো কোনো অপশন নেই, কারণ সবারই 40 থেকে 45%, 50%, 60%
70% পর্যন্ত অনেকে পুঁজি হারিয়েছে, অনেকে ফোর্স সেল খেয়েছেন যাদের মার্জিন অ্যাকাউন্টসও। এই জন্যই বলবো যে মার্জিন নেওয়ার ক্ষেত্রে বুঝে শুনে নেওয়া উচিত। আর আরেকটা জিনিস হচ্ছে, বর্তমান মার্কেট যে অবস্থানে রয়েছে, তো এই মার্কেট হচ্ছে শেয়ার বাই করার সময়। এখন আস্তে আস্তে ভালো কিছু ব্যাংক রয়েছে বা ফাইন্যান্স রয়েছে যেগুলো এরকম লো প্রাইসে, মার্কেট হয়তো বা প্রতি 5, 7, 10 বছর পরে একবার আসে, আবার বুল রান দিবে। এবং এটা হচ্ছে লাইক আপনার ইকোনমিক্সের যে গ্রাফকে ফলো করেই মার্কেট নিচে নামবে, উপরে উঠবে। হয়তোবা দেশের রাজনীতি, অর্থনীতি সবকিছু জড়িত, বাট সবকিছুই তো গ্রাফের মাধ্যমে চলে, বা আপস এন্ড ডাউন যদি আমরা বলি, সব জায়গাতে আপস এন্ড ডাউন রয়েছে। সো এই মার্কেট থেকে যদি প্রফিট করতে চান, তাহলে বর্তমানে যে শেয়ারগুলো থাকতে হবে, ফান্ডামেন্টালে থাকাটা হচ্ছে উত্তম এক। দ্বিতীয়ত হচ্ছে প্রফিট টেকিং। যে বড় কিছু আশা করবেন এই মার্কেটে এখন, তাহলে এটা ভুল আমার কাছে মনে হয়। যে কারণ আমরা যদি 1 আওয়ার চার্টেও যদি একটু দেখি মার্কেটটা, 1 আওয়ার চার্টেও যদি আমরা এই লেভেলটাকে উঠাই দিই উইকলি, 1 আওয়ার চার্টেও এখানে একটি ট্রেন্ড লাইন 1 আওয়ার চার্টের, এখানে সাপোর্ট পেয়ে উপরে উঠেছিল, এখানে সাপোর্ট লেভেলের কাছাকাছি, সেখানে সাপোর্ট লেভেল নিচে নেমেছে, কিন্তু গতকালকে মার্কেট পজিটিভ থাকাতে এখন যদি এখান থেকে বাউন্স ব্যাক করে উপর দিকে যায়, তাহলে 1 আওয়ার চার্টেও যেটা অ্যারাউন্ড 4,900 লেভেল পর্যন্ত। সো যদি 4,600 বা 650 থেকে 900 লেভেল, 200 থেকে 250 পয়েন্ট ম্যাক্সিমাম প্লাস হওয়ার পসিবিলিটি রয়েছে। এবং যদি আমরা এমএসিডি দেখি, এমএসিডি ক্রস ওভার করতেছে যে 1 আওয়ার চার্টে, কারণ মার্কেট 1 আওয়ার চার্টটাকে বেশি রেসপেক্ট করে। সো 1 আওয়ার চার্ট অনেক ইম্পর্টেন্ট আমাদের যে কোনো মার্কেটের জন্য। 1 আওয়ার চার্ট অনেক ইম্পর্টেন্ট একটি প্যাটার্ন। সো যদি আমরা 1 আওয়ার চার্টে দেখি, যে এখানে হয়তোবা এসে বাউন্স ব্যাক করার পসিবিলিটি রয়েছে। আর যদি এটা ব্রেক করে, তাহলে আরো নিচে নাম সম্ভাবনা রয়েছে মার্কেট। বাট আমরা এটা আশা করতে পারি যে মার্কেট পজিটিভ থাকুক, এটাই আমরা আশা করি। এবং এবং খুব যে ইন্ডিকেটর গুলো 1 আওয়ার চার্টে খুব হাই রয়েছে তা কিন্তু না। সো নেক্সট যেতে মার্কেট, ঈদ পূর্ববর্তী মার্কেট পজিটিভ থাকার সম্ভাবনাই বেশি রয়েছে আশা করি। এবং যেটা বারবারই বলি, আবারও বলতেছি, মার্কেট মানি ফ্লো কম। সো মার্কেটে যদি প্রফিটে থাকেন, প্রফিট টেক করেন। আর সেকেন্ড হচ্ছে যেসব শেয়ারের কোয়ান্টিটি কম, বাট যেটাকে আমরা লো পেড বলি, সেটা একটু দেখে শুনে হয়তো কিছু লো পেড কিনলে মার্কেটে। কারণ যখনই মার্কেট ফল করে, মানি ফ্লো কম থাকার কারণে লো পেড গুলা বাউন্স ব্যাক করে, কারণ লো পেড গুলাতে মুভ করতে মানে টাকা কম হলে মুভ করা যায়। সো এটা একটা পজিটিভ সাইড। দেখে শুনে কিছু হয়তো বা কম শেয়ার রয়েছে, বা লো পেইড আপ আমরা যেটাকে বলি, এই টাইপের কিছু শেয়ার নজর রাখতে পারেন। আর নতুবা ফান্ডামেন্টালে থাকাটাই উত্তম এখন। ফান্ডামেন্টালের ভিতরে আইটি সেক্টর, আইটিসি রয়েছে, বা ফাইন্যান্স সেক্টর ডিবিএইচ, আইডিএলসি, বা ব্যাংকিং সেক্টরের অনেকগুলো শেয়ার রয়েছে যাদের ফান্ডামেন্টালি ভালো। সিটি ব্যাংক রয়েছে, বা ঢাকা ব্যাংক রয়েছে এরকম, বা সামনে আরো কিছু ব্যাংক ফান্ডামেন্টালি ঘুরে দাঁড়াচ্ছে। সো এদেরকে একটু পটেনশিয়াল দেখে আপনারা লং টার্ম বা মিড টার্মও কিছু ইনভেস্ট করতে পারেন। যেমন এর ভিতরে আইএফএসসি রয়েছে। সো আইএফএসসি বর্তমান সংকট কাটিয়ে ওঠার চেষ্টা করতেছে, বা মোটামুটি কাটিয়ে উঠেছে। সো আইএফএসসি টা দেখতে পারেন। এই টাইপের কিছু ফান্ডামেন্টাল শেয়ার, টেক্সটাইলেরও কিছু ফান্ডামেন্টাল রয়েছে, পিটিএল রয়েছে, বা মতিন স্পিনিং, মালিক স্পিনিং, এগুলি রয়েছে। সো এগুলোতে নজর রাখতে পারেন, এবং আশা করতেছি ভালো একটা গ্যাপ পাবেন। আর ইন্স্যুরেন্স সেক্টরে, জেনারেল ইন্স্যুরেন্স সেক্টরেও যেগুলো রেগুলার ডিভিডেন্ড দেয়, বা এই যে ডিভিডেন্ডের মৌসুম চলতেছে জেনারেল সেক্টরের, সো এই টাইপের শেয়ারগুলোতেও নজর রাখতে পারেন। তো যদি কোনো সাজেশন বা কোনো পার্সোনাল অ্যানালাইসিস লাগে, যদি মনে হয় যে প্রয়োজন মনে হয়, তাহলে আমাদেরকে পেজ, ফেসবুক বা হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন, চেষ্টা করব ও অ্যানালাইসিস করে দেওয়ার জন্য। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।